কৃতজ্ঞতা যে বৈরী আবহাওয়ার মধ্যে পক্ষ থেকে কৃতজ্ঞতা। ঘটনাটা সংক্ষেপেই বলি, যেহেতু বৈরী আবহাওয়া, এখানে তাদের সাথে একটু কথা বলবো যে আসলে তারা গরুটা পেয়েছে কিনা। আমরা তাদের বাড়িতে প্রবেশের আগেই প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ছাত্র দলের পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক উনি আমাদের উপর চারা হয়েছেন, তার অনুমতি ছাড়া কেন তার বাড়িতে আমরা প্রবেশ করেছি এবং অনুষ্ঠান এবং ভবানীপুর তার অনুমতি নিয়ে গেছি। আমাকে যাওয়ার সাহস দিয়েছে কি এগুলো বলে তাদের বাড়ি থেকে আমাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে সামনের রাস্তায় সেখানকার অনেক বিএনপি নেতারা পরিস্থিতি আমার অনুযায়ী আবেদন করে আমি ভোলায় এসেছি। বলেন যে আমি জিডি করেছি, আমি আজকালে সে আমাকে বিভ্রান্ত করেছে, হামলা চালিয়েছে তারা থানায় এবং এরপরে আমরা আশা করবো পুলিশ যেন সে বিষয়ে ব্যবস্থা নেয়, তারা একতরফা বিচার না ফল এখনো হাসপাতালে আছে। নির্মম হামলার শিকার হওয়া তথাকথিত সন্ত্রাসী কর্তৃক যেই হামলা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি দুই দিন সন্ত্রাসীদের ডাক বাংলা জবাব না দেয় তাহলে সভ্য সমাজে বেঁচে থাকা আমাদের জন্য কঠিন। তাহলে সুস্থ সাংবাদিকতা করার জন্য আমরা আসলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বো না। আপনারা জানেন প্রবর্তন বয়ারগুলো এখন সন্ত্রাসের রাজত্ব চলছে। এখানে চাঁদাবাজি, লুটতরাজ, জায়গা দখল, খাল দখল, মাছ দখল, পানি দখল, বালু উত্তোলন চলছে। এই নতুন বাংলাদেশ আসার পর থেকেই নিন্দা জানাচ্ছি। জোরখান এবং বড়ানোর জন্য শুধু পুরো জেলাতেই, শুধু ভোলা সদরে একটু কম, কোন উপজেলায় নিউজ করার মতো পরিবেশ নাই। সেখানে এমন অপরাধ নাই যেটা হচ্ছে না। আমরা প্রতিনিয়ত সংবাদগুলো পাই কিন্তু লিখতে পারি না। ছোট্ট একটি ঘটনায় সেখানে সংবাদ করতে গিয়ে যেটা সাধারণ নীতি সরজমিনে গিয়ে তার বক্তব্য নেওয়া, সেই বক্তব্য নিতে গিয়ে ভোলার অত্যন্ত নির্ভীক, সৎ এবং গ্রহণযোগ্য সাংবাদিক নাসির মিটন এবং তার ক্যামেরা পার্সন উত্তর দেবনাথ আজকে হামলা শিকার হয়েছে। ভোলার দৌলত থানায় যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, ভোলা জেলার সুপ্রিয় মানুষ, সকলের প্রিয় মানুষ, সিনিয়র সাংবাদিক সভা টেলিভিশনের নাসির মিটন ভাই ও আমাদের সকলের প্রিয় উত্তর দেবনাথের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আজকে আমরা সেখানে এই পৃষ্ঠতে আমরা দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছি। অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে, খোঁচা মারবেন, ধাক্কা মারবেন, কিছু হবে না। আজকে আপনারা দেখে যান ভোলা প্রেস ক্লাবের সর্বস্তরের সাংবাদিকরা এখানে একত্রিত হয়েছে। আমাদেরকে আমাদের ভিতরে নিজস্ব মতভেদ থাকতে পারে, কিন্তু আমার একটি সহকর্মীকে, আমার একটি ভাইকে যদি কেউ ধাক্কা দেয় তার ভাঙা জবাব ইনশাআল্লাহ আমরা দেব। সেই ফ্যাসিস্ট জমানার সন্ত্রাসীরা তথ্য সংগ্রহে গেলে সৈয়দপুর ইউনিয়নের সেই সময়ের চেয়ারম্যান রতন চেয়ারম্যানের নেতৃত্বে নাসির লিটনের উপর হামলা করে তার ক্যামেরা ভাঙচুর করে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিল। তখন ইউনূস শরীফও ছিলেন সে হামলা শিকার। সেই ঘটনার প্রতিবাদে আমরা ভোলা শহরে আন্দোলন করেছি। ফ্যাসিস্টের সেই আওয়ামী সময়ের প্রশাসনের সন্ত্রাসীদের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা আন্দোলন করতে পিছুপা হইনি। আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সেই সময় রাজপথে নেমেছিলাম। আমরা বিজয় অর্জন করে ঘরে ফিরেছি। সেই রতন চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা মামলা করেছিলাম প্রেস ক্লাবে সকলের সামনে। সে ক্ষমা চেয়ে জরিমানা দিয়ে আমাদের কাছ থেকে সেই ঘটনার সমাধান করতে হয়েছে। সেই বন্ধুরা, সেই ফ্যাসিস্ট জমানার পর আমারও গতকালকে সেই নাসির লিটনের উপর এবং তার ক্যামেরা পার্সনের উপর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমি মনে করব সেখানকার 5 তারিখের পরে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হলেও সেখানকার সেই ফ্যাসিস্ট জমানার সন্ত্রাসীদের তাণ্ডবলীলা বন্ধ হয়নি। পুরনো নতুন মোড়কে পুরনো সন্ত্রাসীরা আমরা সেখানে সন্ত্রাস এবং তাণ্ডবলীলা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় নাসির লিটনের তার ক্যামেরা পার্সনের উপর হামলা এবং মৃত্যুর ডিফারেন্স চালু হয়েছে। আমি দলকে এবং ভোলার প্রশাসনকে বলবো, পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা যেহেতু কালকে সেখানে ঘোরাফেরা করা সত্ত্বেও সেই সন্ত্রাসী হামলা করে আমার প্রেস ক্লাব এসেছে, আপনাদের থানা অভ্যন্তর এসেছে, তাকে গ্রেপ্তার না করে আপনারা প্রমাণ করেছেন আপনারা এখনো ফ্যাসিস্ট, আপনারা এখন আওয়ামী শাসন আমলের সন্ত্রাসী এবং আপনারা আওয়ামী সন্ত্রাসীদের ফ্যাসিস্টদের এখনো লালন করছেন। সাংবাদিকরা কিভাবে রক্ষা করতে হয়, অধিকার আদায় করতে পারে তা
পুলিশ সুপারের নির্দেশে মামলার কথা কিন্তু মামলা না নিয়ে একটি সাধারণ জিডি নিয়েছে। এটা অনেক প্রতিবাদ জানায়। সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য যে কোনো প্রান্ত যাবে সেখানে বাধা আসবে, সাংবাদিক একটু থাকবে এবং আছে। খোঁজ নেওয়ার জন্য আমাদের নাসির লিখন ওখানে গিয়েছিল, সেই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে ওখানকার প্রশাসন, দুর্ঘটনার প্রশাসন, এবং পরবর্তীতে তারা ওই চোরদের এখন মিছিল চলে, মত করে তারা নাকি মত সন্ত্রাস করে তারা সাংবাদিকদেরকে তাড়ায়। আচ্ছা, যে অবস্থা তারা সৃষ্টি করেছে, তারপরে যে ওসির কাছে গিয়েছে, সেই ওসি তাকে বলেছে যে আপনি একটা জিডি করেন। সে বলছে আমি যেভাবে প্রতিকার পাইতে পারি সেভাবে আমার ব্যবস্থা করেন। ওসি বলছে তাকে ওসি জিডি করে, তারপরে এখন বলতেছে জিডির মাধ্যমে তার এর বেশি কিছু করা যায় না। এই বদমাইশ ওসিও এই দুর্নীতির সাথে জড়িত, ওই চোরদের মদত চাপা, চোরদের বাবা। কাজী এই ওসিকে প্রত্যাহারের যে সিদ্ধান্ত এসেছে আমরা সেই দাবি জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য বলছি, এই সংগ্রাম নিয়ে আমাদের সামনের দিকে আরো আগাতে হবে, আরো সামনের দিকে যেতে হতে পারে।